সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমাদের গতদিন আমি এই পর্যন্ত ক্লাস নিয়েছিলাম। তো আজকে এখানে 43টা বাব থেকে প্রসিদ্ধ যে 11টি বাব রয়েছে, সেগুলো থেকে এখানে মূলত আলোচনা শুরু হয়েছে। তো আমি এখানে যে প্রথম বাব রয়েছে ফাআলা ইয়াফউলু, অর্থাৎ নাসারা ইয়ানসুরু এর বাব, এগুলো কিন্তু একই বাব, শুধুমাত্র শব্দটা ভিন্ন রয়েছে। তো এই বাবটা কিভাবে গঠন হবে এবং এর যে বাহাস কোনগুলা, সেগুলাই হচ্ছে এখানে দেখানো হয়েছে। তো এখানে বাহাসটা আসলে কি জিনিস সেটা আমি তোমাদেরকে একটু বলা দরকার, না হলে বিষয়টা স্পষ্ট হওয়া যাবে না। তো আমি এখন তোমাদেরকে সংক্ষেপে বাহাস কাকে বলে এটা আমি একটু সংজ্ঞা দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। হ্যাঁ, বাহাস একটা হলো যে আরবি শব্দ। এটার অর্থ হলো যে তর্ক, আলোচনা, যুক্তিভিত্তিক বিতর্ক বা গভীর আলাপ। যেমন বাহাস হলো যে কোনো শব্দের মূল ধাতু, এরপর হচ্ছে সেটার বাপ, তারপর হলো যে সিগা, তারপর হচ্ছে হরফের বৃদ্ধি হ্রাস, এরপরে হচ্ছে আইলাল, ইদগাম, ইবদাল, এ বিষয়ে কারণ বিশ্লেষণ করে এই বাহাস। অর্থাৎ শব্দটা ধাতু নির্ণয় করে, এরপর হচ্ছে সিগাও রূপান্তর করে, রূপান্তরের নাম বলে এটা কোন কালের শব্দ আছে। যেমন এখানে যে নাসরা, মাঝি, মুতলাক অর্থাৎ সাধারণ, অতীতকাল, সেখানে কর্তা উপস্থিত আছে, এরকম আর কি। এই শব্দটাকে এক প্রকার বিশ্লেষণ করে, কারণ বাহাস শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা, কোনো বিষয়ে ব্যাখ্যা প্রদান করা, মতামত তুলনামূলক আলোচনা করা। তো আরবি ব্যাকরণের ভাষাও কিছুটা অর্থ সেরকমই আসে, যে হচ্ছে বাহাসটা হলো শব্দের ধাতু নির্ণয় করা, তারপর হচ্ছে কাল নির্ণয় করা, এরপর হচ্ছে সিগা ও রূপান্তর সম্পর্কে বলা, এরপর হচ্ছে ধাতু নির্ণয় করা ইত্যাদি আর কি। এই সরফে সগির তথা হচ্ছে রূপান্তরশীল, সংক্ষিপ্ত রূপান্তরশীল যে ফেলের শব্দগুলো রয়েছে, তার বাহাস এখানে দেওয়া আছে। এগুলো আমাদেরকে মুখস্থ করে আয়ত্তে করে নিতে হবে, তাহলে আমরা এই ওজনে যদি কোনো শব্দ আমাদের সামনে আসে, তাহলে আমরা সাথে সাথেই তার বাহাস নির্ণয় করতে সক্ষম হব। তো আমি এখানে আগে এই বাবটা কিভাবে গঠন হয়েছে তার একটা সংক্ষিপ্ত, এই বাবের গঠন, অর্থাৎ এই সরফে সগির এই বাবের গঠনটা আমরা একটু এখানে সংক্ষিপ্ত আকারে দেখে নিই। সেটা হলো যে এ বাবের ফেলে মাঝি মারুফ এর আইন কালিমাটি জবর বিশিষ্ট হবে এবং ফেলে মোজারে মারুফ এর আইন কালিমাটি পেশ বিশিষ্ট হবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে ফেলে মাঝি মারুফের আইন কালিমায় এটা হচ্ছে জবর বিশিষ্ট হবে, আর যখন ওটা ফেলে মোজারে মারুফ চলে আসবে তখন সেটা পেশ বিশিষ্ট হবে, যে আইন কালিমা, এখানে সদবা আইন কালিমা। সরফে সগিরের এই ছিল গঠন। আমরা একটু দেখে নেই সরফে সগির অনুযায়ী তার বাহাসটা কোন শব্দে কিভাবে আছে। এক নম্বরে দেখতে পাচ্ছি যে নাসরা, এটা হচ্ছে মাজি মুতলাক মারুফ, ইয়ানসুরু মুজারে মারুফ, নাসরান মাজদার, নাসরান শব্দটা হলো মাজদার। আর ফাহুয়া নাসের, এই ফাহুয়া শব্দটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই ফাহুয়া শব্দটা এখানে ছন্দ মেলানোর জন্য মূলত নিয়ে আসা হয়েছে। যেমন এটা হচ্ছে মুখস্থ করার স্বার্থে নিয়ে আসা হয়েছে। যেমন এখানে এভাবে পড়তে হয় যে নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, এভাবে আর কি মুখস্থ করতে হয় ছন্দে ছন্দে। তো সেই জন্য আর কি এই ফাহুয়া শব্দটা নিয়ে আসা হয়েছে। তাহলে নাসিরুন শব্দটার হচ্ছে বাহাস হলো ইসমে ফাইল। এরপর হচ্ছে নুসিরা এর বাহাস হলো যে মাঝি মুতলাক মাজহুল। নাসরান শব্দটা হচ্ছে মাজদার। এরপর আবার হচ্ছে ফাহুয়া মানসুরুন, এটা হচ্ছে ইসমে মাহফুল। ইসমে মাহফুল সেটা কীভাবে বুঝলাম, যে এখানে দেখো জবর বিশিষ্ট মিম যুক্ত হয়ে আছে, এটা কিন্তু ইসমে মাহফুলের সবচেয়ে বড় চিহ্ন এবং বড় আলামত, যেটা দেখলে আমরা সহজে নির্ণয় করতে পারবো যে এটা ইসমে মাহফুল। এই শব্দগুলার সংজ্ঞা বা অর্থ আমি কিন্তু এখানে বলছি না, তার কারণ এই যে শব্দগুলো এখানে যা দেখতে পাচ্ছ, এই শব্দগুলো কিন্তু উপরের আলোচনাগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিছি ওখানে, যাতে তোমাদের এখানে এসে আর কোনো সমস্যা না হয়, এজন্য আর কি। এবার আসে এখানে আমরে মিনহু, তথা এখানে আমরে সিগা আসছে। তো আমরে সিগা উনসুর,
হ্যাঁ, এর হচ্ছে বাহাস হলো যে আমর হাজের মারুফ। তারপর হচ্ছে লা তানসুর, এর বাহাস হলো যে নেহি হাজের মারুফ। এরপর হলো যে একটা জরফের সিগা আসছে ইসমে জরফ। তো এটার ইসমে জরফে মিনহু, অর্থাৎ এই যে সরফে সগির মানসরুন, এই মানসরুন শব্দটার বাহাস হলো যে ইসমে জরফ। এরপর আছে হলো যে ওই যে ইসমে জরফের কিছু প্রকার আছে, যেমন আছে ইসমে আলা মিনহু। এই যে তিনটা এখানে দেখতে পাচ্ছ, এই তিনটা সবগুলোই হলো ইসমে আলা এর প্রকার। সেটা আমরা এখানে একটু দেখে নিই। যে মিন সরুন, এই যে শব্দটা, এই শব্দটার বাহাজ হলো ইসমে আলাত ওয়াহিদের সুকরা। আমরা যে সুকরা, ওয়াস্তার, কুবরা, এই ইসমে আলা এর কিন্তু প্রকার। তো সেভাবেই আর কি এখানে বাহাজ নামকরণ হবে। আর ওয়ামিন সারাতুন, ওয়াও কিন্তু এখানে বিষয় না, এখানে ওয়াওটা হচ্ছে এবং অর্থ হিসাবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এখানে মূল শব্দটা হলো যে মিন সরাতুন, মিন সরাতুন। তো মিন সরাতুন এর বাহাস হলো যে ইসমে আলা ওয়াহিদে উস্তা। এরপরে আছে হলো মিন সরুন, এটার বাহাস হলো যে ইসমে আলা ওয়াহিদে কুব্র। ঠিক আছে, এরপরে আসি ও তাসনিয়া তুহুমা, অর্থাৎ এখানে দ্বিবচনের যে শব্দগুলো আছে এই সরফে সগিরের, তো সেই দ্বিবচনের শব্দগুলার বাহাস কি আছে দেখে নেওয়া যাক। প্রথমে আছে হলো যে মানসরানি, এই শব্দটা হচ্ছে দ্বিবচন। তো এই দ্বিবচন এই শব্দটার বাহাস হলো যে ইসমে জরফ তাসনিয়াতি, তাসনিয়াত। আর আরেকটা আছে মিন সারানি, এটার বাহাস হলো যে ইসমে আলা তাসনিয়াতে সুগরা। হ্যাঁ, আগেরটা হলো শুধু তাসনিয়া, আর এটা হচ্ছে এটা হচ্ছে ওই যে ইসমে আলায়ের সুগরায়ের অন্তর্ভুক্ত মিন সারানি। এগুলোর ভিতরে কিন্তু আগে যেগুলো পড়ছি এগুলো হচ্ছে ওয়াহেদ তথা এক বচনের শব্দ, এই যে মিন সরুন। আর এখানে যে শব্দ দুইটা দেখতেছি এটা কিন্তু দ্বিবচনের শব্দ, এজন্য এখানে কিন্তু ওজন ভিন্ন দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলার ভিতরে দেখো কিন্তু জের জবর পেশ এগুলার কিন্তু বেশ পরিবর্তন আছে, এবং এখানে একটা অতিরিক্ত আলিফ ব্যবহার করা হয়েছে দ্বিবচন শব্দ গঠনের জন্য। এরপরে আসি যে হচ্ছে জুমা মিনহুমা, অর্থাৎ ওই প্রকারের যে ওয়াহেদ তাসনিয়া জুমা আছে। তো আগে ওয়াহেদ আর তাসনিয়ার বর্ণনা হয়েছে, এখন হচ্ছে জুমা। তো জুমা মানাসিরুন, হ্যাঁ, এইটার বাহাজের নামটা একটু বেশি বড়। ইসমে জরফ জুমা, ইসমে আলা জুমা, জামা সুগরা, ওস্তা। এই পুরো নামটার কিন্তু ব্যাখ্যা আমরা উপরে, সংজ্ঞা ছিল উপরে, আমরা কিন্তু শাব্দিক অর্থব্যাপী সবকিছু পড়ে আসছি। সুতরাং এখানে কিন্তু এত বড় নাম দেখে ভয় পাওয়ার কিছু নেই, এগুলোর অর্থ বা সংজ্ঞা আমরা কিন্তু উপরে খুব বিস্তারিতভাবে দেখে নিছি। তো তোমরা যারা উপরের ক্লাসগুলো করোনি তারা কিন্তু এখানে এসে কিছুই বুঝতে পারবে না, কারণ এইখানে এসে দ্বিতীয়বার আবার ওই ব্যাখ্যা টানতে গেলে আবার অনেক ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু শিখতেও অনীহা চলে আসবে। এজন্য তোমাদেরকে আগে শুরু থেকে দেখে আসতে হবে, তাহলে তোমরা এখানে সহজেই এগুলো অনুধাবন করতে পারবে। তো এবার আসি জুমায়ের আরেকটা শব্দ আছে মানাসিরুন, অর্থাৎ ইসমে আলা জামা, জামা কুবরা। হ্যাঁ, আগেরটা ছিল ওস্তা, আর এবার একটা হচ্ছে কুবরা। এবার আসি তাফজিল, ইসমে তাফজিল যে প্রকারটা আছে তার একটা সিগা বা হচ্ছে সরফে সগির। আনসারু এর বাহাজ হলো ইসমে তাফজিল ওয়াহিদে মুজাক্কার। আর হচ্ছে নুসরা, আর একটা হচ্ছে মুয়ান্নাস। আগেরটা হলো মুজাক্কার, এবার একটা হচ্ছে মুয়ান্নাস, মুয়ান্নাস মিনহু, অর্থাৎ এটা মুয়ান্নাসের শব্দ। যেমন এখানে যে ওজনটা ব্যবহার করা হয়েছে সেটা হলো যে নুসরা ইসমে তাফজিল ওয়াহিদে মুয়ান্নাস, এটার বাহাজ হলো এই ইসমে তাফজিল ওয়াহিদে মুয়ান্নাস। আর এবার আছে হলো তাসনিয়া তুহুমা, অর্থাৎ এই যে মুয়ান্নাসে মিনহু, এই মুয়ান্নাসের আবার এক বচন দ্বিবচন আর বহু বচন, অর্থাৎ বহু বচন আছে। তো সেটা আবার এখানে ওঠানো হয়েছে। সেটা হলো যে এই প্রথমটা হলো যে আনসারানি, অর্থাৎ ইসমে তাফজিল তাসনিয়াতে মুজাক্কার। আরেকটা হচ্ছে নুসরায়ানি, এর বাহাজ হলো যে ইসমে তাফজিল তাসনিয়াতে মুয়ান্নাস। এবার আসি যে আনসারানি, এটা হলো মুজাক্কারের শব্দ। যেমন হচ্ছে এর বাহাজ হলো যে ইসমে তাফজিল তাসনিয়াতে মুজাক্কার, দ্বিবচন এবং মুজাক্কারের শব্দ। অনুসরায়ানি, অর্থাৎ নুসরায়ানি, এটার বাহাজ হলো যে ইসমে তাফজিল তাসনিয়াতি মুয়ান্নাস, অর্থাৎ এটা হলো যে মুয়ান্নাসের শব্দ। এবার পরেরটা আসি যে জুমা, বহু বচনে কি শব্দ রয়েছে।
অর্থাৎ তোমরা কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করছো যে প্রথম একটা শব্দ ওয়াহেদের কোনো প্রকার নেই, কিন্তু যখনই দ্বিবচন শুরু হয়েছে তখন এর দুইটা প্রকার রয়েছে। একটা হলো মোজাক্কার, তাসনিয়ার দুইটা প্রকার, একটা হলো মোজাক্কার আর একটা হলো মুয়ান্নাস। অর্থাৎ জুমায়ের আবার তিনটা প্রকার আছে। সেগুলো কি? আনসরুনা ইসমে তাফজিল এর বাহাস হলো যে ইসমে তাফজিল জামা মুজাক্কার সালেম, অর্থাৎ জুমায় মুজাক্কার সালেম হলো এর বাহাস। আর আনাসিরুন আনাসিরুন এর বাহাস হলো যে ইসমে তাফজিল জামে মুজাক্কার মুকাসসার। আরেকটা হচ্ছে আগেরটা হচ্ছে সালেম আর এটা হচ্ছে মুকাসসার। তো এটা হচ্ছে মুজাক্কার সালেম, আগেরটা ছিল মুজাক্কার সালেম আর এবারটা হচ্ছে মুজাক্কার মুকাসসার। তো এর জুমায়ের শেষ যে শব্দটা আছে সেটা হলো যে নুসারু আর নুসরাইয়াতুন। তো নুসারু এর একটা বাহাজ আছে, সেটা হলো যে ইসমে তাফজিল জমা মুয়ান্নাস মুকাসসার। আর ওয়ানুসরাইয়াতুন এর বাহাজ হলো যে ইসমে তাফজিল জমা মুয়ান্নাস সালেম। এখানে যেগুলা দেখলে এই যে শব্দ বা এখানে যে বাহাস সরফে সগিরের যে শব্দগুলো আছে এখানে, তো এইগুলা সব জায়গায় আছে, শুধুমাত্র সরফে সগিরগুলো পরিবর্তন থাকবে। অর্থাৎ এখানে প্রথম বাবের যে শব্দ আছে সেই জন্য এখানে এই যে সেই শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে এই যে বাহাসগুলো আছে এগুলো সব জায়গায় সমান থাকবে। যেমন আমি যদি এবার আরেকটা জিনিস এখানে বলে দেই তোমাদেরকে, যে উপরের যে বাপগুলা অধিক ব্যবহার হয়েছে, যে বাপগুলা উপরের যে বাপ, অর্থাৎ এই যে ফাআলা ইয়াফউলু নাসারা ইয়ানসুরু, এই যে বাপটা, এই বাবের বেশ কিছু মাজদার এই শব্দ অর্থাৎ মূল শব্দ এখানে দেওয়া আছে এবং সেখান থেকে মাঝি মোজারে আমর নেহি ইসমে ফাইলের বেশ কিছু শব্দ এখানে পরিবর্তন করে বসানো আছে। তো দেখো এখানে আমি একটা শব্দ বোঝাই দেই, আল কুউদু, এই শব্দের অর্থ হচ্ছে বসা। এটা কিন্তু মাজদার শব্দ, এটার অর্থ এসএম এর মতো বসা। তো এটা কিন্তু এখনো ফেল বলতে পারবো না, তার কারণ এর ভিতরে কাল নিহিত নেই। এটা মাঝিতে যখন যাবে তখন সেটার অর্থ সেটার চেহারা হবে কআদা, তখন তার অর্থ আসবে সে বসেছে। আর যখন এটা মোজারে যাবে তখন হলো ইয়াকউদু, অর্থাৎ সে বসছে বা বসবে। আর এখানে যখন সেটা আমরে যাবে তখন তার চেহারা হবে বা সেই শব্দটা এমন হবে যে উকউদ, অর্থাৎ বসো, তুমি বসো, তুমি একজন পুরুষ বসো। আর যখন সেটা নেহিতে আসবে তখন সেটাকে বলা হবে লা তাকউদ, অর্থাৎ তুমি ওখানে বসো না। আর যখন সেটা ইসমে ফাইলে যাবে তখন হচ্ছে কাঈদুন, এই শব্দটার অর্থ যখন এটা ইসমে ফাইলে আসবে তখন এর অর্থ আসবে হলো যে অবসরপ্রাপ্ত বা বসা ব্যক্তি, এমন অর্থ, যেহেতু এখানে কর্তা বোঝাবে এজন্য আর কি। তো এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে, কারণ এগুলো আরবি, যত তোমার ভিতরে আরবি শব্দ অর্থ থাকবে তত তুমি যে কোনো উদাহরণ নিয়ে আসতে সহজ হবে তোমার এবং সব কিছু বুঝতে সহজ হবে। এজন্য মূলত তোমার সহজার্থে এখানে এই শব্দগুলো দেওয়া হয়েছে। এখানে বেশ কিছু মাঝদারি শব্দ দেওয়া আছে এবং তার পরিবর্তনও এখানে দেওয়া আছে, যাতে তুমি উপরের নিয়মকানুনগুলো স্মরণ করে এগুলো নিজে নিজে পরিবর্তন করতে পারো, সেজন্য আর কি। এবার আসি দ্বিতীয় বাব আছে ফাআলা ইয়াফআইলু, দরাবা ইয়াদরিবু, এই শব্দগুলো সবই একই রকম। ফাআলা, দরাবা এবং যখন এটা মাজিতে যখন এটা মোজারে যাবে তখন হবে ইয়াফআইলু, আর এখানে হবে ইয়াদরিবু। তো এখানের পরিবর্তনটা বা এর গঠনটা কেমন সেটা একটু দেখে নিই। যে বাবের ফেলে মাঝি মারুফ আইন কালিমায় জবর বিশিষ্ট হবে এবং মোজারে মারুফের বেলায় আইন কালিমাটি জের বিশিষ্ট হবে। আগেরটায় আইন কালিমায় প্রথম বাবটা যেটা ছিল সেটা হলো এখানে জবর বিশিষ্ট, ঠিক আছে, কিন্তু এখানে এসে পেশ বিশিষ্ট হয়েছিল, কিন্তু এখানে দরাবা ইয়াদরিবু এই বাবে আইন কালিমাতে হচ্ছে জের বিশিষ্ট হবে। তো এখানে শব্দগুলো দরাবা ইয়াদরিবু, দরবান, ফাহুয়া দরিবুন, এই যে উপরের মতোই ছন্দ আকারে এখানে দেওয়া আছে। উপরে যে বাহাসগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম সেগুলোও এখানে সেম জিনিস এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখো এখানে দরাবা মাঝি মুতলাক মারুফ, এরপরে এখানে যে জুমা, অর্থাৎ এখানে যে ইসমে জরফের জুমার যে শব্দ মাদারিবুন, ইসমে জরফ জুমা, ইসমে আলা, জুমা সুগরা অবস্থা, এই শব্দটা কিন্তু এখানেও সেম, এই যে বাহাসটা এখানেও কিন্তু দেখো সেই
একই বাহাস এখানে আলোচনা করছে। ইসমে জরফ জুমা, ইসমে আলা জুমা, সুকরা, ওস্তা। হ্যাঁ, এখানে পরিবর্তন কিছু নাই, শুধুমাত্র তোমাকে একটা সক বা একটা বাবের যদি এই বাহাসগুলো মুখস্থ করে নিতে পারো, তাহলে পরবর্তী বাবের বাহাসগুলো তোমার মুখস্থ করা লাগবে না। শুধুমাত্র দ্বিতীয় বাব এর ওজনে বাহাসগুলো একটু সাজিয়ে নিয়ে দেখে রাখলে চলবে। তো এখানে ছিল হচ্ছে দ্বিতীয় বাবের বাহাসগুলো বিস্তারিত আলোচনা। আর এখানে আছে ওই দ্বিতীয় বাব অনুসারে বেশ কিছু মাজদার এবং তার যে 5টা রূপান্তর, এখানে সেইগুলো বর্ণনা করা হয়েছে। আর এখানে বেশ কিছু শব্দ বর্ণনা করা হয়েছে। তো এবার আসি তৃতীয় ভাবে আলোচনা করা হয়েছে ফাইলা, ইয়াফআলু এবং সামিয়া, আসমাউ। তো এখানে মূলত এই শব্দ দুইটাই একই, এজন্য আর কি এদের মাঝি এবং মোজারেও যে ওজন সেটাও একই ওজনের গঠন হয়েছে। অর্থাৎ এখানে বাপ দুইটা একই হওয়ার কারণে এদের হচ্ছে মোজারে যখন গঠন করা হয়েছে তখন একই ওজনে চলে গেছে। তো এর গঠন হলো যে ফেলে মাঝি মারুফের বেলায় আইন কালিমাতে জের বিশিষ্ট হবে এবং মুজারের আইন কালিমাতে জবর বিশিষ্ট হবে। এখানে হচ্ছে এই যে সামিয়ায় আসমাউ যে শব্দটা, এটার মূল যে মাজদার সেটা এখানে দেওয়া আছে। এখানেও সামিয়ায় আসমাউ যে বাবটা ছিল সরফে সগীর, অর্থাৎ এই বাবের বাহাসগুলা ওই আগের মতোই সেমভাবে বর্ণনা করা হয়েছে, ওই আগের মতোই একইভাবে বর্ণনা করা হয়েছে। এটা নিয়ে শুধুমাত্র এই তৃতীয় বাব অনুসারে একটু সাজাই নিলেই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে অতিরিক্ত কোনো কিছুই বর্ণনা নেই, উপরে যে বর্ণনা ছিল প্রথম যে প্যাটার্নে, তো এই প্যাটার্নেও একইভাবে বর্ণনা করা হয়েছে। এখানে অতিরিক্ত কিছু নেই, অতিরিক্ত কোনো শব্দ নেই। এই যে বাহাস ওই আগের অর্থাৎ প্রথম ছকে যে বাহাসের নামগুলো বর্ণনা করা হয়েছিল বাব অনুসারে প্রত্যেকটা বাবের ওজনে, তো এখানেও সেই বাবগুলোই বর্ণনা করা হয়েছে, তবে এখানে বাব ভিন্ন এবং তার ওজনটাও একটু ভিন্ন। শুধুমাত্র এই বাবগুলো মুখস্থ করে নিতে হবে। নেওয়ার পরে আমরা প্রথম ছকের যে বাহাসগুলো আছে ওগুলাই শব্দের সাথে মিল করে মুখস্থ করে নিতে পারলে দ্বিতীয়বার আমাদের সহজ হবে এবং তৃতীয়বারও আমাদের সহজ হয়ে যাবে। এজন্য আমি এখানে আর বোঝানোর কিছু মনে করছি না। এবার আসি এখানে যে এই তৃতীয় বাব অনুসারে বেশ কিছু শব্দ এখানে দেওয়া আছে এবং তাদের পরিবর্তন, এখানে 5টা পরিবর্তনও দেওয়া আছে। এবার আসি চতুর্থ বাব। এখানে হলো যে ফাআলা ইয়াফআলু এবং ফাতাহা ইয়াফতাহু, এই ছিল এর মূল যে বাব সেটা। এখন দেখি মাঝি, এখানে উভয়ের আইন কালিমাতে হলো যে জবর বিশিষ্ট হবে। যেমন এখানে দেখো একটা জিনিস যে ফাআলা ইয়াফআলু, এখানে দেখো সব কি জবর, আবার হচ্ছে ফাতাহা, এখানেও কি একই, দুইটাই জবর বিশিষ্ট হবে আইন কালিমাটা। তো এখানে সেটাই বলছে যে মাঝি মারুফের বেলা এবং মোজারে মারুফের উভয়ের আইন কালিমাটি মাকতুব তথা জবর বিশিষ্ট হবে। যেমন এই যে ফাতাহা, এই শব্দটার মাজদার হলো যে আল ফাতহু, অর্থ হলো যে খুলে দেওয়া। তো এখানে সেই ফাতাহা দিয়ে এখানে সরফে সগীর গঠন করা হয়েছে এবং সে অনুসারে পূর্বের ছকগুলোতে যে বাহাস লেখা ছিল সেগুলোই আবার এখানে পুনরায় বর্ণনা করা হয়েছে। শুধুমাত্র পরিবর্তন হলো বাবের, আগেরগুলো নাসারা ইয়ানসুরু ছিল, দরাবা ইয়াদরিবু ছিল, কিন্তু এখানে আছে হলো ফাআলা ইয়াফআলু এবং ফাতাহা ইয়াফতাহু। তো এই শব্দের এখানে পরিবর্তন দেখানো আছে। এখানে মূল বাব হলো যে ফাতাহা। তোমরা একটা জিনিস খেয়াল করে বুঝে নিও যে হচ্ছে যেটা ব্র্যাকেটে আছে এটা কিন্তু এই হচ্ছে সরফে সগীর এই বাব অনুসারে কিন্তু দেখানো হয়েছে, অর্থাৎ এটাই হচ্ছে একটা বুঝলে আরেকটা বোঝা যাবে। তো সে অনুযায়ী এখানে সরফে সগীর গঠনের সময় সেই ব্র্যাকেটের শব্দটাই ব্যবহার করা হয়েছে। আর বাকি বিস্তারিত যে ছকে যে আলোচনা দেখতে পাচ্ছ যে বাহাসের নামগুলো দেখা যাচ্ছে, এগুলো পূর্বের ছক অনুসারেই দেওয়া হয়েছে। এখানে অতিরিক্ত মুখস্থ করার কোনো প্রয়োজন নেই বা অতিরিক্ত কোনো শব্দও নেই। হ্যাঁ, আর এখানে ওই চতুর্থ বাব অনুসারে অর্থাৎ ফাতাহা ইয়াফতাহু যে শব্দ, এই যে ফাতাহা ইয়াফতাহু যে শব্দ, যে বাব, ওই বাবের কিছু এখানে মাজদার দেওয়া হয়েছে এবং তাদের পরিবর্তনও এখানে দেওয়া হয়েছে। ফাতাহা ইয়াফতাহু দেখো জাহাবা ইয়াজাহাবু, একই ওজনে ব্যবহার করা হয়েছে শব্দটা। তো এবার আসি পঞ্চম ভাবে রয়েছে হলো কারুমা ইয়াকরুমু, ফাউলা ইয়াফউলু। হ্যাঁ,
এখানে দেখি যে কি পরিবর্তন আছে বা গঠনে কি পরিবর্তন করছে। মাঝি মারুফ এবং মুজারে মারুফ উভয়ের আইন কালিমাতে মাদমু তথা পেশ বিশিষ্ট হবে। অর্থাৎ মাঝির যে শব্দটা আছে সেটাতেও আইন কালিমায় পেশ দিতে হবে, আর মুজারের যে শব্দটা আছে সেখানেও আইন কালিমাতে পেশ দিতে হবে। যেমন এখানে যে মাজদার কারুমা এর মাজদার আল কারামাতু ওয়া কারামু, অর্থাৎ সম্মানিত হওয়া। আহ, তো সে এখানে এই যে কারুমা দিয়ে এখানে সরফে সগির গঠন করা হয়েছে। আর এখানে যে বাহাজের নামগুলো দেখছো সেগুলো পূর্বের আহ, নাম অনুসারেই এখানে দেওয়া হয়েছে। এখানে অতিরিক্ত মুখস্থ করার কোনো বিষয় এখানে আলোচনা করেনি। তোমরা আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। দেখো এখানে কারুমা সেটা হচ্ছে মাঝি মুতলাক মারুফ, পূর্বের যে শখে যে আলোচনা আছে এখানেও এই বাহাজের নামগুলো সেম, এবং শুধুমাত্র পরিবর্তন হলো যে যে সরফে সগিরের যে একটা শব্দ, এই শব্দ অর্থাৎ আগেরগুলো ছিল প্রথম বাব, দ্বিতীয় বাব, তৃতীয় বাব, এখন এখানে পঞ্চম ভাবে এসে কারুমা শব্দটা দিয়ে এখানে সরফে সগির গঠন করা হয়েছে। এছাড়া এখানে আর কোনো পরিবর্তন নাই, আর সব পূর্বের আলোচনা। এজন্য একটা শখ তোমাদের কষ্ট করে হলেও মুখস্থ করতে হবে, তাহলে তোমরা পরবর্তীতে এসে আর এগুলো মুখস্থ করা লাগবে না, শুধুমাত্র বাবগুলো মুখস্থ করলেই হবে। ওই বাবগুলা আমরা যে শখে পড়েছিলাম ওখান থেকে মুখস্থ করলে এখানে আর মুখস্থ করা লাগবে না, শুধুমাত্র ওই বাবের সরফে সগির অনুযায়ী বাহাসগুলো মুখস্থ করতে হবে একটা জায়গা থেকে শুধুমাত্র। এবার আসি যে এখানে সরফে সগিরের 5 নাম্বার যে বাব, 5 নাম্বার বাব দিয়ে এখানে শব্দ গঠন করা হয়েছে এবং তার পরিবর্তন দেখানো হয়েছে 5 ধরনের। তো এবার আসি ষষ্ঠ বাব। ষষ্ঠ বাবে কি রয়েছে সেটা হলো যে বাবে ইফতেআল। তো বাবে ইফতেআলের গঠনটা একটু ভিন্ন। এখানে প্রথমে অর্থাৎ মূল অক্ষরে হামজায় ওয়াসল দিতে হবে এবং ফা কালিমা ও আইন কালিমার মাঝখানে তা অতিরিক্ত যুক্ত হবে। এই যে ইফতেআলুন, এই যে এখানে তা অতিরিক্ত যুক্ত হয়েছে, যেমন আল ইজতিনাবুন অর্থ হলো যে পরিহার করা। তো এখানে আল ইজতিনাবু অর্থাৎ ইফতেআলুন এর বাবের ওজনে একটা শব্দ নেওয়া হয়েছে আল ইজতিনাবু, আল ইজতিনাবু। তো এই আল ইজতিনাবু এটা সরফে সগির অনুযায়ী এখানে একটা গর্দান সরফে সগির গঠন করা হয়েছে। তো একটা জিনিস খেয়াল করছো যে এই আল বাবে ইফতেআলের বাহাস অল্প কিছু হয়। তো আগে অনেকগুলো বাহাস দেখা গেছিল পূর্বের বাবগুলোতে, কিন্তু এই যে বাবে ইফতেআল, এই ইফতেআলের বাহাস একটু কম আছে। তো এই বাবে ইফতেআলের ওজনে আল ইজতিনাবু এই শব্দ দিয়ে এখানে মূলত সরফে সগির গঠন করা হয়েছে। তো উপরের যেগুলো আছে ওগুলোই মূলত এখানে পুনরায় আলোচনা করা হয়েছে। এখানে দেখো সেই মাজদার, ইসমে ফাইল, মাঝি মুতলাক, মাজহুল সবগুলোই আগের মতোই আছে। তো এখানে আশা করি বুঝতে অসুবিধা হবে না, শুধুমাত্র তোমাদেরকে প্রথম যে শখটা ওটা মুখস্থ করে নিলে আর পরবর্তীগুলো মুখস্থ করা লাগবে না আমি আশা করি। তো এখানে এই ষষ্ঠ বাব দিয়ে এখানে বেশ কিছু শব্দের পরিবর্তন এখানে দেখানো হয়েছে কিভাবে হয়। এবার আসে সপ্তম বাব, বাবে ইস্তেফআলুন। বাবে ইস্তেফআলুন এই শব্দটা বা এই বাবটা এর গঠন হলো মাঝি ফেলে মাঝির শুরুতে হামজায় ওয়াসল অর্থাৎ মূল করে হামজায় ওয়াসল এবং সিন ও তা অতিরিক্ত যুক্ত হবে। ইস্তেফআলুন, এই যে সিন এবং তা এই দুইটা অক্ষর অতিরিক্ত এখানে যুক্ত হবে, মূল অক্ষরে হামজা থাকবে। এটাই ছিল এই বাবে ইস্তেফআলের গঠন। এবং এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে ইস্তেনসরুন। এই যে ইস্তেফআলুন এই বাবের ওজনে আল ইস্তেনসরুন এই মাজদারটা এখানে গঠন করা হয়েছে, বা এই মাজদারটা এখানে নেওয়া হয়েছে। আর সেই মাজদার অনুসারে এখানে একটা সরফে সগির গঠন করা হয়েছে। আর বাহাসটা তো আগে যে শব্দগুলাই ছিল সেই শব্দগুলাই, শুধুমাত্র এখানে ষষ্ঠ বাব থেকে একটু বাহাস কমানো আছে। অর্থাৎ ইফতেআল থেকে পরবর্তী যে বাবগুলো আছে সেখানে সেই বাবের বাহাসগুলো কম। আরবি ব্যাকরণে সেই ষষ্ঠ বাব থেকে 11তম বাব পর্যন্ত যে শব্দগুলো আছে সেগুলোর বাহাস কম, এজন্য এখানে সেই অনুপাতেই দেখানো হয়েছে। আর এখানে যে শব্দগুলো আছে এগুলা পূর্বের মতোই হচ্ছে সাজানো আছে, শুধুমাত্র সংখ্যায় কম, এজন্য এগুলা আর নতুন করে মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না, এটা আমি মনে করছি। তো সপ্তম বাব বাবে ইস্তেনসরুন থেকে ইস্তেগফারুন এই শব্দ, এখানে বেশ আরো কিছু শব্দ এখানে দিয়ে
এখানে তার পাঁচটা পরিবর্তন এখানে দেখানো আছে। তোমরা এই শব্দগুলো বিশেষ করে একটু মুখস্থ করে নিবে। এবার আসি যে অষ্টম ভাবে আলোচনা করা আছে বাবে ফাআল। এই বাবের মাঝি এর ফাঁকালিমার পূর্বে হামজা কত হবে ফাঁকালিমা এর পূর্বে। এই যে ফাঁকালিমা আক্রমা আলিফটা এখানে ফাঁকালিমা এর পূর্বে একটা দেখো যে হামজায় কত তথা আলিফ যুক্ত হয়েছে। আলি একরাম শব্দ একটা মাছদার শব্দ নেওয়া হয়েছে এবং এই মাছদারি শব্দ দিয়ে এখানে সরফে সগির গঠন করা হয়েছে এবং এখানে একটা জিনিস লক্ষ্য করছে এখানেও বাহাস কম আছে। উপরের একেবারে এক নম্বরে যেভাবে সাজানো আছে এখানেও একইভাবে প্রায় সাজানো আছে, শুধু উপরেগুলো মুখস্থ করলে এখানে এগুলো মুখস্থ হয়ে যাবে। শুধুমাত্র এই যে বাব অনুসারে এই যে সিরিয়ালে যেভাবে বাবটা সুন্দরভাবে সাজানো আছে এইভাবে বাবগুলো মুখস্থ করে নিতে হবে আর কি সরফে সগিরটা। তো এই 11টা সরফে সগির মুখস্থ করলে আশা করি তোমাদের বাহাস নির্ণয় করতে আর কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আর এখানে ওই বাবে ইফ আল দিয়ে এখানে আর এখানে দেখছো যে বাবে ইফ আল দিয়ে এখানে বেশ কিছু মাছদার উল্লেখ করা হয়েছে এবং তার পরিবর্তন এখানে দেখানো হয়েছে। নবম বাবে কি রয়েছে বাবে তাফআইল। হ্যাঁ, বাবে তাফআইল এখানের গঠনটা কিভাবে আছে দেখি। ফেলে মাঝি এর আইন কালিমাটি মাকরু হবে। ফেলে মাঝি এর আইন কালিমাতে মাকরুর হবে। যেমন এই বাবে তাফঈল এর ওজনে একটা মাছদারি শব্দ নেওয়া হয়েছে এখানে। আর তাসরিফ অর্থ রূপান্তর করা। আর এই তাসরিফ দিয়ে এখানে সরফে সগির গঠন করা হয়েছে। সররফা ইউসররুফু তাসরিফান ফাহুয়া মুসাররিফুন। হ্যাঁ, এখানে কিন্তু ওই পূর্বের ছন্দ অনুসারে এখানেও সাজানো আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র একটা মুখস্থ করলে দেখো যে তোমাদের জন্য কতটা সহজ হয়ে যাচ্ছে। শুধুমাত্র এখানের পরিবর্তন হলো যে এখানে বাহাজগুলো সংখ্যায় কম। এই যে ষষ্ঠ বাব থেকে এখানে বাহাজের সংখ্যা কম, এটাই আর কি পরিবর্তন। তাছাড়া পূর্বের ছকে অর্থাৎ 1 নম্বর ছকে যেভাবে সাজানো আছে এখানেও সেম একইভাবে সাজানো আছে। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণে শুধুমাত্র বাবগুলা এই সরফে সগির যেভাবে এখানে সাজাই দেওয়া আছে এভাবে একটু মুখস্থ করে নিতে হবে, তাহলে এই পাশের এগুলা বাহাজগুলো খুব সুন্দরভাবে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। এবার আসি এভাবের কিছু মাছদার এখানে উল্লেখ করা হয়েছে। এই বাবটা ছিল কি বাবে তাফঈল। তো বাবে তাফঈল দিয়ে এখানে বাবে তাফঈল দিয়ে কিছু উদাহরণ উল্লেখ করা হয়েছে, অর্থাৎ মাছদার উল্লেখ করা আছে এবং এই মাছদারের 5টা পরিবর্তন এখানে দেখানো হয়েছে। তোমরা ভিডিওটি পজ করে এই শব্দগুলো মুখস্থ করে নিবে, তাহলে তোমাদের আরো বেশি শব্দ আয়ত্তে আসবে। এই যে বাহাস নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের অনেকটা সহযোগিতা করবে এই শব্দগুলা। তার কারণ এই শব্দগুলাই হয়তো তোমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায় দেখতে পাবে বলে আমি আশা করছি। তো এবার আসি দশম বাব। তো দশম ভাবে আলোচনা করা হয়েছে বাবে তাফাউল। এই বাবগুলো খুব কম দেখা যায়, তারপরেও এগুলা বেশ তুলনামূলক এগুলা অনেক দেখা যায়। এই জন্য মূলত এই 11টা বাবকে প্রসিদ্ধ বাব তথা অধিক ব্যবহৃত বাব হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো আসি এভাবের গঠনটা বা ফেলে মাঝি এর ফাঁকালিমার পূর্বে একটা তা যুক্ত করতে হবে, আর আইন কালিমা মাকরুর হবে। যেমন আত্তাকাব্বুল, এখানে এই বাবের ওজন অনুসারে এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে, একটা মাছদারি শব্দ নিয়ে আসা হয়েছে আত্তাকাব্বুল। আর এখানে যে বাবটা ছিল সেটা হলো যে তাফাউল, অর্থাৎ আইন কালিমাকে মাকরুর তথা এখানে তাজদিদ যুক্ত করছে। তোমরা একটা জিনিস খেয়াল করেছে যে মাকরুর শব্দটা এখানে কিন্তু আগেও ব্যবহার হয়েছে একটা জিনিস। তো এই মাকরুর শব্দটার অর্থ হলো যে তাজদিদ যুক্ত, ঠিক আছে। তাজদিদের একটা নাম মাকরুর। তো এটা এখানে ব্যবহার করা হয়েছে, এই জন্য বলছে যে মাকরুর করতে হবে আইন কালিমাটি। তো এখানে মূল শব্দটা তো ফাইল, তো এখানে আইনটাই হলো আইন কালিমা, এই জন্য হচ্ছে আইন কালিমাটাই এখানে যে দেখো তাজদিদ যুক্ত করা হয়েছে, অর্থাৎ এটাই হচ্ছে মাকরুর। তাকব্বল শব্দটা হলো তাফাউলের ওজনে একটি মাছদার। তো এখানে এই তাকাব্বালা আর তাকাব্বুলু শব্দটার যে মাছদার আছে সেখান থেকে এই যে সরফে সগীর গঠন করা হয়েছে, এগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিতে। আর এখানে হলো ওই বাব অনুসারে এখানে বেশ কিছু শব্দ মাছদারি শব্দ উল্লেখ করা আছে এবং তার পরিবর্তন এখানে দেখানো আছে। আর 11 নম্বর বাব হলো যে বাবে মুফআলাত। এই শব্দটা বা এই বাবে শব্দ বিভিন্ন জায়গায় প্রায় সময় দেখা পড়ে।
তো এই বাবটা গঠিত হবে যে কিভাবে, সেটা হলো যে ফেলে মাঝি এর ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত একটা আলিফ যুক্ত হবে। যেমন আল কিতালুন বাবে বাবে মুফাআলাতুন, তো বাবে মুফাআলাতুনের ওজনে একটা মাসদারি শব্দ নেওয়া হয়েছে আল মুকাতালাতু, অর্থাৎ অর্থ হলো যে পরস্পর লড়াই করা। তো এই শব্দটার এই শব্দটার মূল শব্দ ছিল যে আল কিতালুন, সেখান থেকে বাবে মুফাআলাত গঠন করা হয়েছে এবং আল কিতালুন দিয়ে এখানে সরফে সগীর গঠন করা হয়েছে, অর্থাৎ কতালা কতালা, অর্থাৎ এখানে যদি শাব্দিক অর্থে আসা যায় তাহলে সেটার অর্থ দ্বারা হচ্ছে যে হত্যা করা। কিতাল কতল, কতল শব্দের অর্থ হলো যে হত্যা করা। বাবে মুফাআলাতুনের ওজনে এখানে এভাবেই গঠন হয়, সেটা এখানে দেখানো আছে। আর এই শব্দ অনুযায়ী যদি সরফে সগীর গঠন করা হয় তাহলে এখানে এইগুলা সেভাবে দেওয়া আছে আর কি। তো এগুলা এই সরফে সগীর এখানে তোমরা বাব অনুসারে একটু সাজিয়ে মুখস্থ করে নিবে। এখানে যেভাবে আছে এভাবে একটু সাজাই মুখস্থ করে নিবে। আর এ পাশেরগুলো আগের মতোই সাজানো আছে, এগুলা এলোমেলো হওয়ার সুযোগ নেই। তো এখানে 11 নম্বর বাব দিয়ে এখানে বেশ কিছু মাসদার উল্লেখ করা আছে এবং তার পরিবর্তন এখানে তার পরিবর্তন এখানে 5টা পরিবর্তন এখানে তুলে ধরা আছে। এই ছিল এই অধ্যায়ের মূলত আলোচনা। অধ্যায়টা একটা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর জন্য অত্যাধিক কঠিন, কারণ এই বিষয়গুলো একজন আলিমে পড়া শিক্ষার্থীকে যদি বোঝানো হয় তাহলে সে একবারে কখনোই বুঝতে পারবে না। হ্যাঁ, তো এটা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত মনে করছে আমি জানি না, তবে আমি আমার জায়গা থেকে বলতে চাই এই বিষয়টা বা এই অধ্যায়টা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বইতে যুক্ত করা মোটেও উচিত হয়নি। সে তো এর বোঝা তো দূরের কথা, এই অধ্যায়ের এসে শুধু চোখ বুলাবে, কিন্তু সে কিছু অনুভব করতে পারবে না যে এর ভিতরে কি আলোচনা করছে। তো যাই হোক, বিজ্ঞানার্থীদের নিয়ে কাজ করছি, তো যারা পূর্বে অনুশীলনের সময় হয়নি বা হচ্ছে পূর্বে এগুলা মানে বয়স কম থাকার কারণে বুঝতে পারেনি, তারা এখন যারা 8-9-এ পড়তেছে বা আলিমে পড়তেছে তারা এখান থেকে এই আলোচনাটি দেখলে যে পূর্বে আমার শুরুতে কি আলোচনা ছিল এটা যদি তারা এখান থেকে দেখে তাহলে তারা স্পষ্ট ধারণা পাবে বলে আমি তাদের জন্য মূলত এইগুলা আলোচনা করছি পিছন থেকে। এই ছিল আজকের ক্লাসের এই আলোচনা। তো আগামী ক্লাসের জন্য সকলে প্রস্তুত থাকবে। আর বিগত ক্লাসটি যারা দেখতে পাওনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবে। তো আজকে এই পর্যন্তই, এখানেই আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।